তো বন্ধুরা, আমরা দুজন এখন স্কুটি নিয়ে যাচ্ছি আলিপুরদুয়ার বক্সা জয়ন্তীর ঠিক আশেপাশেই ডিমা ব্রিজে। খুব সুন্দর একটা জায়গা, দেখার মতন জায়গা। আর যাওয়ার পথে সামনে রাস্তা দেখেন, কতটা সুন্দর রাস্তা, একদম গাড়ি শুধু জাম্পিং করছে আর জাম্পিং। দেখুন রাস্তার অবস্থা। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 31 নম্বরে আছি, এখান থেকে যাচ্ছি। তো রাস্তার কাজ হচ্ছে আর কি, উপর দিয়ে ফ্লাইওভার হবে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমরা এখন ডবল হাইওয়ে থেকে সিঙ্গেল হাইওয়েতে চলে এলাম, দেখতে পাচ্ছেন। আর সত্যি কথা বলতে, আজকের ওয়েদারটা দেখুন একবার, সত্যি বলছি দারুণ ওয়েদার, ঘোরার জন্য একদম পারফেক্ট। খুব সুন্দর ওয়েদারে বেরিয়েছি আজকে আমরা। এখন চারপাশ দেখুন ওয়েদার, আকাশ মেঘলা, বৃষ্টি নেই, সুন্দর একটা মুহূর্ত, সুন্দর পরিবেশ। যেতে যেতে রাস্তার পাশে একটা বড় কোম্পানি দেখা গেল। এই কোম্পানিতে নাকি রেল ব্রিজে পার্ট বানানো হয়। তো বন্ধুরা, এখন আমরা পেট্রোল ভরবো, গাড়ির পেট্রোল প্রায় শেষের দিকে। তো বন্ধুরা, আমরা পেট্রোল ভরে আবার বেরিয়ে পড়লাম রাস্তার উদ্দেশ্যে। চলছি আমরা এখন। এখানে আবার একটা রাইস মিল হচ্ছে, এখনো পুরো কমপ্লিট হয়নি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভুটান নাম্বার প্লেট, ভুটানের গাড়ি যাচ্ছে সামনে। এই রাস্তা দিয়ে ডাইরেক্ট ভুটানও যাওয়া যায়। বন্ধুরা, যাওয়ার পথে খুব সুন্দর একটি হোটেল, সেটা বলতে পারে। তো বন্ধুরা, দেখতে তো পাচ্ছেন একদম রোমাঞ্চক দৃশ্য। আমরা এখন বরাবরই চা পাতা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি, দুই পাশে চা পাতা বাগান, বেশ সুন্দর লাগছে দেখতে। দেখেন বন্ধুরা, কত না ভালো লাগে। এভাবে চা পাতা বাগানের মাঝখান দিয়ে ঘোরার মজাটাই আলাদা, কিন্তু বেশ সুন্দর অনুভূতি ফিল হয়। কাজ চলছে চা পাতা, দেখতে পাচ্ছেন চা পাতা। তো বন্ধুরা, আমরা এক্ষুনি চা পাতা বাগান শেষ করে ফরেস্টের ভিতরে ঢুকে পড়েছি, দেখতে পাচ্ছেন। এখন চা পাতা বাগান আর চারপাশে ঘন জঙ্গল। পোস্টার লাগিয়েছিল, এই সাইড দিয়ে হাতি যাতায়াত করছে। রাস্তার মাঝখানে একটু বন্ধুরা, আমরা এখনো হাইওয়ে দিয়ে চলছি, হাইওয়ে দিয়ে যাচ্ছি। এখনই আবার রোড। মাঝখান দিয়ে যাচ্ছি, মজাটাই আলাদা। কি বলে ফিলিংস বোঝাবো আপনাদেরকে, খুব সুন্দর লাগছে। সামনে একটি ব্রিজ পড়েছে। তো বন্ধুরা, আমরা ইতিমধ্যে সেই জায়গাটায় প্রায় পৌঁছে গেছি, যেখান দিয়ে আমরা রাজাভাতখা জয়ন্তী বক্সার দিকে যেতে পারবো। এবং এই রোড দিয়ে ডাইরেক্ট যদি চলে যাই, আমরা হাসিমারা শিলিগুড়ির সাইডে চলে যাব। আপনাদেরকে দেখাচ্ছি আমি রাস্তা। এই যে বন্ধুরা, রাস্তাটা চলে এলো, সোজা গেলে আমরা হাসিমারা। আর ঠিক
ঠিক এই সাইডে মোড় নিয়ে এই নিচ দিয়ে চলে যাবো আমরা আলুপুরের দিকে। এই দিকে আমরা এখন মোড় নিব, ওদের এদিকে হাসিমারা চলে গেল, এইদিকে গেলাম আমরা। আমরা এখন সোজা আলিপুরের দিকে যাচ্ছি, কিন্তু আলিপুরের দিকে যাবো না, আবার ব্যাক মারবো, নিচের এই রাস্তাটায় যাবো, এই রাস্তাটায় যাবো, এদিক দিয়ে জয়ন্তী বক্সার সাইডে যাবো আমরা, সামনেই মোড়। আমরা কিছুক্ষণ আগে ওই যে ব্রিজটা দেখছেন, ওই ব্রিজের উপরে হাইওয়ে দিয়ে আসছিলাম। এখন আমরা হাইওয়ে থেকে নিচে নেমে পড়েছি। এখন আমরা অ্যাকচুয়ালি জয়ন্তীর রাস্তায় যাচ্ছি, জয়ন্তী বক্সার রাস্তায় যাচ্ছি, টাইগার রিজার্ভ যেটাকে বলে আর কি। দেখতে পাচ্ছেন ঘন জঙ্গল চারদিকে। আমাদের রোডের ঠিক লেফট সাইডে রয়েছে রেলওয়ে, দেখতে পাচ্ছেন, ভাবে দেখাতে পারছি। এটাই সেই ডুয়ার্সের ভিতর দিয়ে রেলওয়ে, যেটা আমাদেরকে ডাইরেক্ট শিলিগুড়ি নিয়ে যাবে এনজিবি। তো বন্ধুরা, সচরাচর এই রাস্তা দিয়ে গেলে হাতি বা বাইসনের দেখা খুবই সহজে পাওয়া যায়। তো দেখি আজকে আমাদের ভাগ্যে যদি থাকে, আপনাদেরকে দেখাবো, যদি আমরা দেখতে পারি তো তাহলে। তবে আমার দিক থেকে না দেখাটাই বেটার। দেখতেই পাচ্ছেন জঙ্গলের মাঝখানে কত সুন্দর বট গাছের নিচে আমাদের ভোলেনাথ বসে আছে ওখানে। খুব ভালো লাগলো মন্দিরটা দেখে। হর হর মহাদেব। তো জঙ্গলের রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা একটা গ্রামের আশেপাশে চলে এসেছি। গ্রামটির নাম হচ্ছে বইঝরা পানিগ্রাম। বেশ সুন্দর একটা গ্রাম, দারুণ লাগে। এখন খেলার মাঠ রয়েছে, ফুটবল মাঠ, বসার জন্য পার্ক, বাস স্ট্যান্ড। দেখুন, গ্রামে হাতি বা বাইসন যাতে প্রবেশ করতে না পারে তার জন্য দেখাতে পাচ্ছি না এখানে আমি সঠিকভাবে, ক্যামেরা আসছে না, কারেন্ট লাগিয়ে দিয়েছে সুন্দরভাবে। নির্ঝুম পরিবেশ, দারুণ মজা। রাস্তাটা কত সুন্দর ফাঁকা, শুধু আমরাই যাচ্ছি, কতই না ভালো লাগছে। শান্তি শান্তি। বন্ধুরা, সামনে একটি কার ক্রস করে গেল আমাদেরকে, আর একটি কার সামনে দেখতে পাচ্ছেন। দেখুন বন্ধুরা, রাস্তাটা ফুল গাছের জন্য কত সুন্দরই না লাগছে। শান্তি। সুন্দর রাস্তা, বাহ। দেখেন বন্ধুরা, জঙ্গলের ভিতরে একদম মিনি পাস রাস্তায় চলে এসেছি আমরা। কতই না সুন্দর লাগছে, বাহ। ও হো 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 হো।
শান্তি শান্তি, ন্যাচারাল শান্তি প্রকৃতির মধ্যে মিশলে বোঝা যায়। তা বাদে নয় বন্ধুরা, দেখেন একবার কত সুন্দরই না লাগছে। তো বন্ধুরা চলে এলাম আশেপাশে একটা মিউজিয়ামে, বেশ সুন্দর লাগছে জায়গাটা। দেখুন কত গরু। এখানে আসলে আপনারা অনেক ধরনের গাছ দেখতে পারবেন, অনেক প্রজাতির, দেখতেই পাচ্ছেন। দেখুন অনেক ধরনের গাছ রয়েছে এখানে, ঠিক নাম জানি না আমি কোনটার কি নাম। দেখতে পাচ্ছেন মিউজিয়ামের ভিতরে সব কিছুর মূর্তি বানিয়ে রেখেছে। বাইসন রয়েছে, পাখি রয়েছে, এখন টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার মনে হয়। এটাকে বলে বন রুই। দেখুন বন্ধুরা, এগুলো সবই ন্যাচারাল। এগুলোকে ভিতরে ভালো রাখার জন্য মেডিসিন দিয়ে রেখেছে। বার্কিং দিয়া না না সবার সবই কিন্তু ন্যাচারাল একদম। পায়ের নিচের অংশ লেখা আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো সব ন্যাচারাল, কিন্তু মেডিসিনের দ্বারা এগুলোকে সুস্থ বানিয়ে রেখেছে।
ব্যান্ডেড ক্রেট তো সমকোচন সাপ। হুম। হ্যাঁ এটা হরিণ, এটা সম্ভব। নখগুলো মনে হয় না অরিজিনাল। তো বন্ধুরা এতক্ষণ যা দেখলেন সবই কিন্তু একদম ন্যাচারাল, এগুলোকে মেডিসিনের দ্বারা ভালো রেখেছে।